আজকে আমরা কথা বলবো রবার্ট টি কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে। সেটা নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা হয়তো এই বই সম্বন্ধে আরও অনেকগুলো ভিডিও দেখেছেন। আজকে আপনাদেরকে আমি 2 মিনিটে বুঝিয়ে দেব যে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি কি। এই বইটির মূল বার্তা হচ্ছে অর্থ উপার্জনের জন্য শুধু চাকরি না, আপনাকে আর্থিক শিক্ষা, বিনিয়োগ, জ্ঞান আপনাকে কাজে লাগাতে হবে। এই বইটিতে 2টি মানসিকতার কথা বলা হয়েছে। একটা হচ্ছে গরিব মানসিকতা আর একটা হচ্ছে ধনী মানসিকতা। ধনী মানসিকতারা বলে যে বিনিয়োগ করো, পয়সা ইনকাম করো, ব্যবসা করো, প্যাসিভ ইনকাম তৈরি করো। আর গরিবরা বলে ভালো চাকরি খোঁজো, ভালো ডিগ্রি নাও এবং নিরাপদ থাকো। শিক্ষা আর ফাইন্যান্স এই দুটি আলাদা জিনিস। আপনি শিক্ষিত হলেও আপনি ধনী হতে পারবেন। স্কুল আমাদের কাজ শেখায় আর টাকা আমাদের ব্যবস্থাপনা শেখায়। এই বইটিতে বলেছেন যদি আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা পেতে হলে আপনাকে টাকার ভাষা বুঝতে হবে। অ্যাসেট আর লাইবিলিটিস। যদি আপনার মধ্যে অ্যাসেট থাকে তাহলে আপনি ধনী এবং সফল মানুষ হবেন। যদি আপনার মধ্যে লাইবিলিটিসের শখ থাকে তাহলে আপনি গরিব এবং মধ্যবিত্ত হয়ে যাবেন। অ্যাসেট হলো যেটা আপনাকে টাকা এনে দেয়, আর লাইবিলিটিস হলো যেটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। ধনী লোকেরা অ্যাসেট কিনতে বিশ্বাসী আর গরিব লোকেরা লাইবিলিটিস কিনতে বিশ্বাসী। আপনি কোন দলে যাবেন ডিসাইড আপনার। চাকরির পিছনে ছুটবেন না, ইনভেস্টমেন্ট শেখো, যেটা আপনি ঘুমিয়ে থাকলে আপনাকে টাকা এনে দেবে। গরিবরা টাকার অভাবে ভয় পায় আর ধনীরা সেটা শিখে নেয় ভয়কে কিভাবে কাজে লাগাতে হয়। ভয় না পেলে, টাকা শিখে পেলে টাকা তোমার উপর আর রাজত্ব করবে না, বরং তুমি টাকার মালিক হবে। চাকরি করো শেখার জন্য, রিটায়ার হওয়ার জন্য না। নিজের দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে একটা সিস্টেম তৈরি করো। ফ্রিল্যান্সিং, ইনভেস্টমেন্ট, বড় ব্যবসা এগুলি করো। বাজারে ধস নামুক বা চাকরি হারাও, এটা তোমার ব্যর্থতা না, এটাই তোমার সুযোগ খোঁজার সময়। এই বইটি তারাই পড়বেন যারা টাকার চাপে আছেন এবং চাকরির বাইরে জীবনে কিছু করতে চান। যারা বিজনেস, ইনভেস্টমেন্ট, আপনার অর্থনৈতিক কাটিয়ে আপনি স্বাধীন জীবন পেতে চান, বইটি তারাই পড়বেন।